তো এইখানে আমি পটল ভাজি করার জন্য চুলায় দিয়ে দিয়েছি। এখানে লবণ আর হলুদ মাখিয়ে নিয়েছি, আর কিছুই না। আর তেল দিয়ে যে ভাজিটা করে নিচ্ছি। আর এই পাশে আমি গোশ ভিজিয়ে দিয়েছি, পটল আলু দিয়ে গোশ রান্না করব। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ সুস্থ আছি, ভালো আছি। তো এই গোশ, এইভাবে গোশ রান্না আমার শাশুড়িকে করতে দেখতাম, তো আমিও করেছি ওখানে। তো অনেক দিন আমি আর রান্নাটা করিনি, তো ভাবলাম যে আজকে রান্নাটা করে দেখি। জানি না, আমি আজকে বললাম রান্না করব, পটল দিয়ে আর আলু দিয়ে গোশ রান্না করব। তো সাথে থাকুন, দেখতে থাকুন। আর প্রতিদিনকার মতো আমার ভাই ও বোনেদের কাছে একটা কথাই বলি, আমার ভিডিওটি দেখা শুরুতে প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। আপনার একটি লাইকে আমার ভিডিওটি আরও ভাই বোনেদের কাছে পৌঁছায় যেতে সাহায্য করবে। আর আমার ভিডিওটি যদি খুব বেশি ভালো লাগে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আর যদি কোনো ভুল ত্রুটি হয় ক্ষমা দৃষ্টিতে দেখবেন, আর ভুলটা আমাকে ধরিয়ে দেবেন, আমি শুধরে নেওয়ার চেষ্টা করব। হয়নি এখনও, এক পাশ ভালোভাবে হয়ে গেলে আমি আর এক পাশ উল্টায় দেব। এইখানে আমার পটল ভেজে নেওয়া হয়ে গিয়েছে। আমি এক পাশে গুছিয়ে রেখেছি, রেখে এই পাশে আমি পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিয়েছি। এটা আমি এখন ভেজে নেব। আর পেঁয়াজ আর কাঁচামরিচের মধ্যে আমি একটু লবণ দিয়ে দিয়েছি, অল্প পরিমাণে। আর পেঁয়াজটা পরে ভেজে নিচ্ছি এই কারণে যে পটলের সাথে ভাজলে পেঁয়াজটা পুড়ে যাবে, আর এখন ভেজে নিলে পারে পুড়বে না। এই জন্য আমি পরে দিয়েছি, এক পাশে গুছিয়ে রেখে তারপরে দিয়েছি। এখন সব কিছু ভালো করে আবারও নেড়ে চেড়ে ভেজে নেব পটলের সঙ্গে। এইভাবে পটল ভাজি করলে গরম ভাতের সাথে খেতে অনেক মজা লাগে। কি জানি আজকে কথা খালি আটকে যাচ্ছে। গরমে, অনেক গরম, তো গরমে। তো এইখানে আমি গোশ রান্না করার জন্য তেল দিয়ে দিয়েছি। তেলে দিয়ে দিয়েছি পেঁয়াজ আর দারুচিনি আর এলাচ দিয়ে দিয়েছি। আর এখানে যে পটল ভাজি হয়ে গিয়েছে, আমি নামিয়ে নিয়েছি। আর এখানে আমি মশলা রেডি করে নিয়েছি, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ, ধনিয়া গুঁড়া, আদা বাটা, জিরা বাটা, রসুন বাটা। এখন মশলা খুব ভালো করে আমি কষিয়ে নেব। মশলা কষিয়ে নেওয়া হয়ে যাওয়ার পরে আমি গোশ দিয়ে দিয়েছি। এখন গোশও ভালো করে কষিয়ে নেব। গোশ কষিয়ে নেওয়ার পরে তারপরে আমি এই যে কেটে ধুয়ে রেখেছি পটল আর আলু দিয়ে আবারও আমি কষিয়ে নেব। আমি আরেকটু কষিয়ে নেব, তারপরে আমি এখানে পটল আলু দিয়ে আবার কষিয়ে নেব। এইভাবে রান্না অনেক আগে খেয়েছি, ভাবলাম আজকে আবার একটু রান্নাটা করে দেখি কেমন খেতে হয়। তখন তো মজাই লাগতো, জানি না এখন কেমন হবে, তবে মজাই হবে। তো এখানে গোশ কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে, আমি এখন দিয়ে দেব পটল আর আলু। এখন পটল আলু খুব ভালো করে আবারও গোশের সাথে আমি কষিয়ে নেব।
তুমি আসবে বলে আকাশ মেঘে ঢেকে যায়নি, মন পাড়াতে শুরু হয়েছে এক প্রেমের কাহিনী। তুমি আসবে বলে আকাশ মেঘে ঢেকে যায়নি, মন পাড়াতে শুরু হয়েছে এক প্রেমের কাহিনী। তো এইখানে আমার পটল আর আলু আর গরুর গোশ কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে। আমি অফ ক্যামেরায় কিন্তু অনেকবার নেড়ে ছেড়ে দিয়েছি, তেল ছেড়ে দিয়েছে। আমি এখন পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দেবো। তো এইখানে আমার গোশের তরকারিটা রান্না করা হয়ে গিয়েছে। পটল আলু দিয়ে গরুর গোশের তরকারি রান্না হয়ে গিয়েছে। আমি কিন্তু এখানে ভাজা জিরা গুঁড়া আর গরম মশলা গুঁড়াও দিয়ে দিয়েছি। আমি এখন চুলাটা অফ করে দেব। কাঁচা মরিচের গুঁড়া দিয়ে রান্না করেছি, তো কালারটা একটু সবুজ সবুজে আসবে, খুব একদম টকটকা লাল কালার হবে না, কারণ আমি কাঁচা মরিচের গুঁড়া খাই। কালার টকটকা না আসলেও তরকারি কিন্তু অনেক টেস্ট হয়, যেহেতু নিজে হাতে বানানো একদম ফ্রেশ। তো আমি এখন চুলাটা বন্ধ করে দিব। বন্ধ করে দিয়ে কিছুক্ষণ চুলার উপরে রেখে দেব। রেখে দিলে কিন্তু হয়ে যাবে। কেমন হয়েছে আমার পটল আলু দিয়ে গোশের তরকারি রান্না জানাবেন। আর কেউ কখনো খেয়েছেন কি না এইভাবে রান্না করে, সেটাও জানাবেন কমেন্টে। তো এখানে তরকারিটা যে রান্না হয়ে গিয়েছে, আমি একটা বাটিতে বেড়ে নিলাম। মাশাআল্লাহ, কালারটা অনেক সুন্দর এসেছে। তো একবার হলেও আপনারা এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, খেতে কিন্তু অনেক মজা হয়। একবার হলেও কিন্তু এইভাবে রান্না করে খেয়ে দেখবেন। তো আমি এখন টেবিলে নিয়ে যেয়ে রেখে দেব। তারপরে বাকি কাজগুলা সেরে নেব। চুলাগুলা মুছতে হবে, কিছু থালা বাসন আছে সেগুলো মেজে নেব। 2 মেয়ে নাই, ছোট মেয়ে স্কুলে, বড় মেয়ে কলেজে। বড় মেয়ে মনে হয় একবারে নিয়ে ছোট মেয়েকে নিয়ে বাসায় আসবে স্কুলে থেকে, কলেজ শেষ করে। তো এখন বিকেলবেলা আমি মেয়ে নিয়ে কোচিংয়ে গিয়েছিলাম। মেয়ে কোচিংয়ে দিয়ে বাজারের মধ্যে গিয়েছিলাম। ওখান থেকে আমি যে লিচু নিয়ে এসেছি, চায়না 3 লিচু, 750 টাকা শোয়া বিক্রি হচ্ছে। তা আমি বেশি করেই নিয়ে এসেছি। এখানে 150 লিচু ছিল, আমার 2 মেয়ে খেয়েছে আর এগুলো আছে। তো খেতে কিন্তু অনেক মজা। আমি 1 পিস খেয়ে দেখেছি, খেতে কিন্তু অনেক মজা লাগছে, মানে অনেক টেস্ট আর কি, খুব ভালো স্বাদ। একটু বেশি করে নিয়ে আসলাম। 2 মেয়েরই লিচু খুব বেশি পছন্দ করে, ওরা বেশি পছন্দ করে, ওই জন্য একটু বেশি করেই নিয়ে আসলাম, যে একটু বেশি করে খাক। আর যদি পারি নিয়ে আসবো, না পারলে না। যে দাম, এত দাম দিয়ে কিনে খাওয়াই কঠিন। একদিন তো একটু বেশি করে খাক। তা আমি একটি লিচু এখন খেয়ে দেখাচ্ছি কেমন, একটু ছেলে দেখাই।
ডাইনিং থেকে রুমের মধ্যে নিয়ে আসলাম, এখানে বসে বসে খাবো। যে দেখে কিন্তু লোভ লাগছে। বিসমিল্লাহ। বছরের প্রথম ফল, সেই স্বাদ। আমি লিচু খেতে খেতে আপনাদের সামনে থেকে আজকে বিদায় নেব। আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আর যদি ভুল ত্রুটি হয় ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর ভিডিও শুরুতেই একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। আসসালামু আলাইকুম।